হচ্ছে ট্রেন, এই হচ্ছে তার ব্রিজ। ব্রিজটা হচ্ছে 2 কিলোমিটার, ট্রেন নিজে হচ্ছে 1 কিলোমিটার। এই ধরনের কোয়েশ্চেনের আনসার সলভ করার খুব সহজ। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ পঙ্কজ শর্মা। আজকের আমাদের টপিক হচ্ছে ম্যাথট্রিক্স, রাইট? তো আমরা আজকে একদম সহজভাবে জেনে নেব এই কোয়েশ্চেনের আনসার। সো কোয়েশ্চেনটা কি আছে? A 1 kilometer long train passes over a 2 kilometer long bridge at a speed of 1 kilometer per minute. How long will it take to cross the bridge? অর্থাৎ সহজভাবে আমি একটু বুঝিয়ে দিই কোয়েশ্চেনটা। একটি 1 কিলোমিটার লং ট্রেন একটি 2 কিলোমিটার লং ব্রিজ অতিক্রম করবে, যেখানে ট্রেনটি স্পিড হচ্ছে প্রতি কিলোমিটার 1 মিনিটে অতিক্রম করে। আবার বলছি, প্রতি 1 কিলোমিটার ট্রেনটি 1 মিনিটে অতিক্রম করে। তাহলে এই ট্রেনটি ব্রিজটি অতিক্রম করতে টোটাল কত সময় নেবে? রাইট? একদম সহজ, এটা খুব অনেক বড় বড় এক্সামে এই কোয়েশ্চেনগুলো আসে, তো আমরা একটু দেখে নিই। রাইট? সো নর্মালি আনসারটা কি হয়? আমরা সবাই ভেবে থাকি যে ব্রিজ হচ্ছে 2 কিলোমিটার। এবার 2 কিলোমিটার হচ্ছে ব্রিজ। এবার 1 কিলোমিটার অতিক্রম করতে আমার সময় লাগে 1 মিনিট, তাহলে 2 কিলোমিটার ব্রিজ অতিক্রম করতে সময় লাগবে 2 মিনিট। এই তো আনসার, কারেক্ট? বাট এক্স্যাক্টলি না। সেটা কি হতে পারে আমরা একটু দেখে নিই। এই হচ্ছে ট্রেন, এই হচ্ছে তার ব্রিজ। ব্রিজটা হচ্ছে 2 কিলোমিটার, ট্রেন নিজে হচ্ছে 1 কিলোমিটার। এই ধরনের কোয়েশ্চেনের আনসার সলভ করার খুব সহজ, মাথায় ডিরেক্টলি নিয়ে আসবো এটাই। অর্থাৎ কি ব্যাপার, যে আমার ট্রেন হচ্ছে 1 কিলোমিটার আর ব্রিজ হচ্ছে 2 কিলোমিটার। হয়ে গেল? এবার ট্রেন অ্যান্ড ব্রিজ দুটাকে যদি লেন্থটাকে যদি আমি প্লাস করে দিই, তাহলে কি হয়? 1 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার, দ্যাট ইজ টোটাল 3 কিলোমিটার। হয়ে গেল? এবার দেখুন, 1 কিলোমিটার যদি 1 মিনিট হয়, 1 কিলোমিটার যেতে কত সময় লাগে? 1 মিনিট। তো 2 কিলোমিটার যেতে 2 মিনিট, তাহলে 3 কিলোমিটার যেতে 3 মিনিট। তাহলে আনসার কি হতে পারে? আনসারটা হবে এই হবে 3। রাইট? এবার চিন্তার কোনো কারণ নেই, আমরা রেগুলার বেসিস সবার জন্য এই ধরনের কোয়েশ্চেন আনসার নিয়ে আসবো। আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। রেগুলার বেসিস ঘরে বসে নতুন নতুন ট্রিক্স আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ অল।